শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ও রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতা মেডিকেল। জলজটে একাকার হাসপাতালের সব জায়গা। চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। পরিস্থিতি সামাল দিতে চলছে সর্বত্র চেষ্টা। কলকাতার বেশিরভাগ জায়গায় প্লাবিত। সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী লোকজন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় শিয়ালদা মেট্রো স্টেশন। কয়েক ঘন্টা পর চালু হয় স্বাভাবিক কার্যক্রম। রোববার রাত 8:30টার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, যেখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 135 কিলোমিটার। প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে। ঝড় বৃষ্টিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায় ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি, কলকাতা, হাওড়া ও হুগলি কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে। এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায়। সোমবার ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণ হচ্ছে। কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।